আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকের বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথে থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি বীজগাণিতীয় রাশি আছে, আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুসরণ করে উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য আমরা শুরুতেই বীজগাণিতীয় রাশিটিকে একটা ফাংশন ধরে নিব, যে ধরি f of a equal to a cube minus a square minus 10a minus 8। আমরা f of a ধরলাম কারণ চলক হচ্ছে a। এখন আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ম অনুযায়ী উক্ত রাশিটিতে চলকের পরিবর্তে এমন সংখ্যা বা মান বসাবো যাতে উক্ত রাশিটির মান শূন্য হয়। সেক্ষেত্রে আমরা 1 -1 2 -2 3 -3 1/2 -1/2 1/3 -1/3 বা যে কোনো অক্ষর বসাইলে ভগ্নাংশটির মান শূন্য হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য আমরা শুরুতে একটা বসাচ্ছি, যেটা বসালে 0 হবে f of -1। তোমরা যদি একটু অসুবিধা হবে কয়েকটা সংখ্যা বসিয়ে চেষ্টা করবে। f of -1 আমরা -1 উপরে কিউব -1 উপরে স্কয়ার 10 ইনটু এর মান হচ্ছে -1, এরপর মাইনাসের 8। এরপর মাইনাসের উপরে বেজোড় পাওয়ার থাকলে মাইনাস হবে, 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাসের উপর বেজোড় পাওয়ার থাকলে প্লাস হয়ে যাবে, আর 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর মাইনাসে মাইনাসে প্লাস 10 আর 1 গুণ করলে হচ্ছে 10, আর এখানে আছে মাইনাসের 8। মাইনাসের 1 আর মাইনাসের 1 মাইনাসের 2 আবার মাইনাসের 8 মাইনাসের 10, আর এখানে আছে প্লাসের 10। প্লাসের 10 আর মাইনাসের 10 কাটা গিয়ে হবে 0, অর্থাৎ f of -1 সমান হচ্ছে 0। অর্থাৎ আমরা এর মান যদি মাইনাসের 1 বসাই তাহলে উক্ত রাশিটির মান হচ্ছে 0। এখন লিখবো যে এখন a ইকুয়াল টু কত বসিয়েছিলাম, -1, বা এই যে a -1 এই পক্ষে আসলে প্লাসের 1 আর অপর পক্ষে হচ্ছে 0। সুতরাং a প্লাস 1 হবে, a প্লাস 1 হলো উক্ত বীজগাণিতীয় রাশিটির একটি উৎপাদক, অর্থাৎ f of a এর একটি উৎপাদক। এখন আমরা এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য প্রদত্ত রাশিটি লিখবো যে প্রদত্ত রাশিটি কি আছে, a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8। প্রথমে হচ্ছে a কিউব লিখবো, এরপরে আমরা a কিউব থেকে কি কমন নিলে একটা a থাকবে। a কিউব থেকে যদি আমরা a স্কয়ার কমন নিই তাহলে এখানে একটা a থাকবে। এখন আমরা জানি উৎপাদকটা হবে a প্লাস 1, এজন্য আমি প্লাস 1 দিলাম। প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার আর 1 গুণ করলে হবে a স্কয়ার। এখন এখানে প্লাসের স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাসের স্কয়ার। এখন আমি এখানে মাইনাসের স্কয়ার মিলানোর জন্য এখানে হয় স্কয়ার যোগ করব না হয় বিয়োগ করব। আমার কি করব, যে আমি বিয়োগ করলে যে মাইনাসের 2a স্কয়ার থেকে প্লাসের একটা স্কয়ার চলে গেলে মাইনাসের একটা স্কয়ার থাকবে, এইজন্য আমি মাইনাসের 2a স্কয়ার দিলাম। তো এখন মাইনাসের 2a স্কয়ার থেকে আমি এমন কিছু কমন নিব যাতে একটা a থাকে। আমরা 2a কমন নিব, এখান থেকে 2a চলে গেলে এখানে একটা a থাকবে, আর আমরা জানি যে উৎপাদকটা হবে a প্লাস 1, এইজন্য আমি এই যে প্লাস 1 দিলাম। এরপর মাইনাসে প্লাসে মাইনাস 2a 1 এর সাথে গুণ করলে হবে 2a। এরপর এখানে মাইনাসের 2a হলো, কিন্তু এখানে আছে হচ্ছে মাইনাসের 10a। তারও কয়টা a দরকার, মাইনাসের 2 এর সাথে -2 এর সাথে যদি আমি আরো 8টা a দেই তাহলে মাইনাসের 2a আর মাইনাসের 8a, তাহলে মাইনাসের কত হবে, 10a হবে। এখন মাইনাসের 8a থেকে আমরা কি কমন নিলে একটা a থাকবে। মাইনাসের 8a থেকে আমরা যদি 8 কমন নিই এখানে একটা a থাকবে, আর আমরা জানি উৎপাদকটা হবে a প্লাস 1। মাইনাসে প্লাসে মাইনাস 8 আর 1 গুণ করলে হবে 8। এরপর এই যে a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 একটা a প্লাস 1 কি যাবে কমন। এরপর এই যে a স্কয়ার মাইনাস 2a মাইনাসের 8 লিখলাম। এখন এই যে a প্লাস 1 আমরা এই a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8 কে আবার উৎপাদকে বিশ্লেষণ করব। 8 আমরা বাংলায় 4 2 8 এরকম ভাবে ভাঙতে পারি। তো a স্কয়ার মাইনাসের 4টা a থেকে প্লাসের 2টা a যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে মাইনাসের 2টা a। মাইনাসের 4টা থেকে প্লাসের 2টা চলে গেলে মাইনাসের 2টা এতে মাইনাসে প্লাসে মাইনাস 4 2 হচ্ছে 8ই হবে। এরপর এই যে আবার a প্লাস 1 এই যে a প্লাস 1 লিখলাম। এরপর এই যে এখানে a স্কয়ার আছে, এখানে 4 আছে, এখানেও আছে এখানেও আছে, একটা
এ কমন নিব, একটা এ, এখান থেকে একটা এ চলে গেলে এখানে একটা এ থাকবে, পরে মাইনাস এখান থেকে এ চলে গেলে এখানে থাকবে হচ্ছে 4। এরপরে 2 এর মধ্যে 2 আছে, আবার 8 এর মধ্যেও 4 2 8 2 আছে, আমরা একটা 2 কমন নিব, যে একটা 2 যদি কমন নিই এখান থেকে 2 চলে গেলে এখানে থাকবে এ, প্লাসে মাইনাসে মাইনাস, 8 যদি ভাঙি 4 2 8, এখান থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 4। এরপরে এই যে a প্লাস 1, আর এখানে a মাইনাস 4 আর a মাইনাস 4 হচ্ছে কমন, আর আনকমন আছে a প্লাস 2, এই যে a প্লাস 2। আমরা ছোট থেকে বড় লিখবো, শুরুতে আমরা a মাইনাস 4 লিখবো, এরপর এই যে a প্লাস 1 লিখবো, এরপরে a প্লাস 2 লিখবো, এটাই আনসার। আশা করি সবাই এই উৎপাদকের বিশ্লেষণটি বুঝতে পেরেছো।